দেখছেন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে রয়েছে আমি সরাসরি বউবাজার থেকে। আজ আপনারা জানেন দিনভর ইডির তল্লাশি চলছে এবং সুজিত বসু, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, তার বাড়িতে যেমন তল্লাশি চলছে রাজ্যের শাসক দলের বিধায়ক তাপস রায়ের বাড়িতেও, এবং চলছে সুবোধ চক্রবর্তী, তার বাড়িতেও ইডির তল্লাশি। সকাল 6:30 থেকে একটানা তল্লাশি চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। সেই সমস্ত খবরের আপডেট রিপাবলিক বাংলা আপনাদের সামনে লাগাতার তুলে ধরছে। আমাদের একাধিক প্রতিনিধি রয়েছে এবং সেই সমস্ত আপডেট সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে আমাদের প্রতিনিধি সৈকত, অনুপম, আনন্দমোহন একে একে প্রত্যেকজন রিপোর্টার রয়েছেন। এই সুপার এক্সক্লুসিভ খবর রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে সুজিত বসুর বাড়ির সামনে থেকে। আমি সরাসরি চলে যাবো সৈকতের কাছে। সৈকত, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে, কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে সুজিত বসুর যে পুরনো বাড়ি, যে বাড়িতে কয়েক ঘন্টা আগে প্রিন্টার এসেছিল, সেই বাড়ি থেকে কিন্তু একটা মুভমেন্ট শুরু হয়েছে। ইডির কয়েকজন আধিকারিক, তাদেরকে বাইরে দেখা যাচ্ছে, যারা ভিতরে ছিলেন তারা বাইরে চলে আসছেন এবং সেন্ট্রাল ফোর্স এই মুহূর্তে বাড়ির বাইরে ঘিরে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইডির কয়েকজন আধিকারিক যারা এই বাড়ির মধ্যে প্রবেশ করেছিলেন, যারা এই বাড়ির মধ্যে এতক্ষণ ধরে জিজ্ঞাসাবাদের প্রসেস চালাচ্ছিলেন। আমরা সুজিত বসুর ছেলেকে দেখতে পাচ্ছি, তিনি বেরিয়ে আসছেন এবং সঙ্গে বাড়ির ভিতর থেকে এই মুহূর্তে ইডি আধিকারিক যারা, তারা বেরিয়ে আসছেন। অর্থাৎ এই বাড়িতে সুজিত বসুর যে পুরনো বাড়ি, সেই পুরনো বাড়িতে ইন্টারোগেশন প্রসেস শেষ হয়ে গেল এমনটা মনে করা হচ্ছে। এই পুরনো বাড়িতে ইন্টারোগেশন প্রসেস শেষ হয়ে গেল এমনটা মনে হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখছি ইডির আধিকারিকরা বেরিয়ে আসছেন, সঙ্গে সুজিত বসুর ছেলে তিনিও রয়েছেন। এই যে সুজিত বসুর যে পুরনো বাড়ি, সেই পুরনো বাড়িতে আরো প্রতিনিধি রয়েছে, একাধিক প্রতিনিধি রয়েছে। আমাদের প্রতিনিধি আনন্দমোহন যা রয়েছে এই মুহূর্তে, আমি একবার আনন্দমোহনের কাছে চলে যাব। সুজিত বসুর একাধিক বাড়ি, অর্থাৎ পুরনো বাড়ি যেখানে সৈকত ছিল, আরো একটি বাড়ি যেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি আনন্দমোহন। আমি সরাসরি আনন্দমোহন, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে, কি আপডেট রয়েছে? একেবারে দেখো, তোমার বলে দিয়েছে সুজিত বোসের পুরনো বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু ইডি আধিকারিকরা বেরিয়েছেন এবং তারা কিন্তু যেটা হচ্ছে তাদের সাথে সমুদ্র বোস কিন্তু রয়েছেন এবং তারা কিন্তু ইডি আধিকারিকরা তার বাড়ি থেকে নিয়ে এখান থেকে বেরোলেন। এবার এখান থেকে তারা কোথায় যাবেন সেটা দেখার বিষয়, কারণ এখানে কিন্তু পুরনো বাড়িতে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শেষ এবং ইতিমধ্যে এখান থেকে ইডি আধিকারিক সমুদ্র বোসকে নিয়ে বেরিয়েছে। রয়েছেন তারা কিন্তু, দেখো একটা বিভৎস পরিস্থিতি যেখানে ধাক্কাধাক্কি চলছে এবং সমুদ্র বোস ইডি আধিকারিকদের সাথে রয়েছেন। সেন্ট্রাল ফোর্স তাকে গার্ড করে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ। এবং যেটা বিষয় যে এখানে কিন্তু একটি যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পাশে একটা সুজিত বসুর যে বসার জায়গা রয়েছে, সেইখানে সম্ভব। দেখো, এই মুহূর্তে সুজিত বসুর ছেলে সমুদ্র বসুকে ইন্টারোগেশন শেষ হয়ে গেল এমনটাই মনে করা হচ্ছে। যদিও সমুদ্র বসু তিনি জানিয়েছেন যে থরলি ইনভেস্টিগেশন চলছে, তারা সব ধরনের সহযোগিতা করছেন। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, সমুদ্র বসু সুজিত বসুর ছেলে, তিনি কেন্দ্রীয় বাহিনীর সহযোগে তিনি তার যে বাড়িতে তিনি ছিলেন সেই বাড়ি থেকে বেশ কিছুটা এগিয়ে যাচ্ছেন এবং সমুদ্র বসু যেটা জানিয়েছেন যে ইনভেস্টিগেশন গোটা প্রসেসটা চলছে। তবে তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ি থেকে আপাতত ইডি আধিকারিকরা বেরিয়ে এলেন। কেন্দ্রীয় বাহিনীর ফোর্স রয়েছে এই মুহূর্তে। সরাসরি সমুদ্র যেটা জানাচ্ছেন যে টোটাল ইনভেস্টিগেশন প্রসেস চলছে এবং এই মুহূর্তে তিনি আর বেশি কিছু বলতে চাননি। সরাসরি দেখাচ্ছি এই যে বাড়িতে সুজিত বসুর অফিস, সেই বাড়ির মধ্যে সমুদ্র বসু প্রবেশ করলেন। সমুদ্র বসু তিনি জানিয়েছেন যে ইনভেস্টিগেশন প্রসেস চলছে। সুজিত বসুর পুরনো যে বাড়ি, সেই বাড়িতেই সমুদ্র বসুকে জিজ্ঞাসাবাদ চলছিল, সেটা আপাতত শেষ হয়েছে এমনটাই মনে করা হচ্ছে এবং এই বাড়িতে অবশেষে সমুদ্র বসু প্রবেশ করলেন, ইডির কয়েকজন আধিকারিকও প্রবেশ করলেন।
একদমই দেখো, এবং আমি এই বাড়িতে সমুদ্র বসু প্রবেশ করলেন। সমুদ্র বসুকে আপাতত ইন্টারোগেশন শেষ বলে মনে করা হচ্ছে। আমার সহযোগী রয়েছে এলিনা, তাপস রায়ের বাড়ি থেকে। এলিনার কাছে যাব আমি সরাসরি। একেবারে সৈকত, দেখো তুমি একদিকে যেমন সুজিত বসুর বাড়ির সামনে থেকে রয়েছো, আমি রয়েছি তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়ির একেবারে সামনে থেকে। 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট। সকাল থেকে সেই ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট, যেখানে ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছেন। তাপস রায়ের বাড়িতে তাকে ইন্টারোগেশন করা হচ্ছে। দীর্ঘ 10 ঘন্টার কাছাকাছি কিন্তু হতে যায় সৈকত। এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা তারা কিন্তু ভিতরেই রয়েছেন এবং বড়নগর পুরসভায় নিয়োগ দুর্নীতি কাণ্ডেই মূলত তাপস রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে আমরা জানি বড়নগর পুরসভার চেয়ারপারসন অপর্ণা মৌলিক, তাকেও কিন্তু কয়েক মাস আগে ইডি দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, একাধিক নথিপত্র চাওয়া হয়েছিল এবং সেখান থেকে সেই নথিপত্রের ভিত্তিতে তাপস রায়কে আজকে কিন্তু ইন্টারোগেশন করা হচ্ছে। আমি একটু ছবিটা দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে। মোহিতের ছবিটা দেখাও। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে নিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন সকাল 6:30 নাগাদ এবং তাপস রায়কে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার ফোন, ল্যাপটপ, বিভিন্ন জিনিস খতিয়ে দেখা হচ্ছে। তবে আমি এই মুহূর্তে আমাদের আরও এক প্রতিনিধি রুমকি রয়েছে তাপস রায়ের বাড়ির অন্য এক প্রান্ত থেকে। আমি রুমকির কাছে যাব। রুমকি, তুমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছো তাপস রায়ের বাড়ির সামনে থেকে, ঠিক সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কি ছবি উঠে আসছে, কি আপডেট তুমি এই মুহূর্তে পাচ্ছ? একেবারে এলিনা, আমরা সকাল থেকে লাগাতার রিপাবলিক বাংলায় সেই কভারেজ দিয়ে চলেছে। সমস্ত আপডেট রিপাবলিক বাংলার দর্শকদের সামনে তুলে ধরছে। এই মুহূর্তে তাপস রায় অর্থাৎ শাসক দলের হেভিওয়েট নেতা তাপস রায়, তার বাড়িতে এটির তদন্তকারী আধিকারিকরা সকাল 6:30 থেকে চলছে তল্লাশি এবং এরই পাশাপাশি 1:10 নাগাদ প্রিন্টারও ঢুকেছে ভেতরে। তার সঙ্গে রয়েছে স্বাভাবিকভাবেই নিরাপত্তার কড়া ব্যবস্থা। আমি একবার ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট এই মুহূর্তে রয়েছে দেবব্রত, তাকে বলবো এই 105 নম্বর বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখান থেকে সকাল থেকেই তদন্তকারী আধিকারিকরা তারা রয়েছেন। প্রায় 7 থেকে 10 জন তদন্তকারী আধিকারিক রয়েছেন এবং তার সঙ্গে অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রয়েছে এবং লাগাতার সেই টানা তল্লাশি চলছে। 1:10 নাগাদ অর্থাৎ 6 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর প্রিন্টার ঢুকেছে ভেতরে। যে বিষয়টা স্পষ্ট হচ্ছে যে কিছু নথি তদন্তকারী আধিকারিকরা তারা পেয়েছেন এবং সেই নথির প্রিন্ট আউট নেওয়ার জন্যই ওই প্রিন্টার ভেতরে পৌঁছেছে। অর্থাৎ বেশ কিছু নথি উদ্ধার হয়েছে তাপস রায়ের বাড়ি থেকে, সেই বিষয়টা কোথাও গিয়ে স্পষ্ট। আরও একবার একেবারে সেই ছবি রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছে। লাগাতার সেই সমস্ত আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ সকাল থেকে কভারেজ দিয়ে চলেছি আমরা। আমাদের আরো এক প্রতিনিধি এই মুহূর্তে তুলিকা রয়েছে আমাদের সঙ্গে। আমি সরাসরি সুবোধ চক্রবর্তীর বাড়ি, যেখানে এডিট তল্লাশি চলছে, সেখানে একবার চলে যাবো, সেখানকার আপডেট নেবো। তুলিকা, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে, কি আপডেট রয়েছে? দেখো, দীর্ঘ 10 ঘন্টা ধরে ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সুবোধ চক্রবর্তী, যিনি উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এই মুহূর্তে এখনো পর্যন্ত ভিতরে কিন্তু যারা ইডির আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং যে তথ্য আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি, যে তথ্য পেয়েছেন সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু ঘণ্টাখানেক আগেই এই সুবোধ চক্রবর্তীর বাড়িতেই কিন্তু প্রিন্টার নিয়ে আসা হয় এবং হার্ড কপি রাখার জন্য ইডি তদন্তকারী অফিসাররা হার্ড কপি রাখার জন্যই কিন্তু এই প্রিন্টার নিয়ে আসেন। সুতরাং বেশ কিছু তথ্য পেয়েছেন বলেই সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এই যে ঘটনা, অর্থাৎ সকাল 6:30 থেকে এখনো পর্যন্ত যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি কিন্তু আমি একটুখানি সেই ছবিটা পার্থকে দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে গেটের বাইরে যারা কেন্দ্রীয় বাহিনী রয়েছেন তারা কিন্তু একেবারে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। অর্থাৎ হাতে যেরকম টিয়ার গ্যাসের সেলের যে কিট রয়েছে, সেই কিট যেরকম রয়েছে, অর্থাৎ কাঁদানে গ্যাসের সেলের কিট থেকে শুরু করে হাতে যে ফাইবার প্লাস্টিক অস্ত্র সহ, মাথায় হেলমেট সহ একেবারে সশস্ত্র অবস্থায় কিন্তু গোটা বাড়ি ঘিরে রেখেছেন। অর্থাৎ সকাল 6:30 থেকে আমরা লাগাতার রিপাবলিক বাংলায় যে ছবি দেখাচ্ছিলাম রুমকি, এখনো পর্যন্ত সেই একই ছবি দেখাচ্ছি, যেখানে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ একেবারে তার বাড়ির বাইরে এবং ভিতরে সশস্ত্র পুলিশ বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী কিন্তু ইতিমধ্যেই মোতায়েন করা রয়েছে। তার কারণ কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ এর আগে আমরা যে দেখেছিলাম যে
সন্দেশখালী যে বেতাস বাচ্চা, তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে যেভাবে আক্রান্ত হতে হয়েছে, সেক্ষেত্রে তদন্তে যাতে কোনো রকম কোনো বাধা না আসে, তারা যেন তাদের আক্রমণে যাতে শিকার না। দেখো এই মুহূর্তে সুজিত বসুর যে পুরনো বাড়ি, যে পুরনো বাড়িতে সকাল থেকে তারা তল্লাশি চালাচ্ছিলেন, বা যে পুরনো বাড়িতে সুজিত বসুর ছেলে, তাকেও বেশ কিছু এক্সামিন করা হচ্ছিল, তার ছেলেকে নিয়ে এই মুহূর্তে সুজিত বসু তার যে ক্লাবের উল্টো দিকে যে বাড়িতে তার অফিস রয়েছে, সেই বাড়ির দোতলায় একটি রুমে প্রবেশ করলেন ইডি আধিকারিকরা। ইডির একাধিক আধিকারিক রয়েছেন, সুজিত বসুর ছেলে রয়েছেন। এই যে পুরনো বাড়ি থেকে এই অফিস যে বাড়িতে রয়েছে, সেই বাড়িতে আসার সময় সুজিত বসুর ছেলে তিনি বললেন যে তদন্ত প্রক্রিয়া চলছে, তারা তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করছেন এবং তদন্ত প্রসেস এখনো পর্যন্ত চলছে। এই বাড়িতেই নতুন করে এসেছেন ইডি আধিকারিকরা। এই বাড়ির একদম গ্রাউন্ড ফ্লোরে সুজিত বসুর একটি অফিস এবং এই বাড়ির উল্টো দিকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যে ক্লাবের বলতে গেলে কর্মকর্তা বা যে ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরে সুজিত বসু ওতপ্রোতভাবে জড়িত, সেই ক্লাবের উল্টো দিকেই সুজিত বসুর অফিস। অফিসের ঠিক ওপরে যে ঘরটি রয়েছে, সেই ঘরেই সুজিত বসুর ছেলেকে নিয়ে ইডি আধিকারিকরা প্রবেশ করলেন। সেখানেও বেশ কিছু নথিপত্র তাদের কাছে রয়েছে, তার সেগুলো নিয়েই তাদের আবার এক্সামিন চলবে। আমার সঙ্গে মোহন রয়েছে, এখান থেকেই রয়েছে, মোহনের কাছে ফিরবো আমি। একেবারে তোমায় বলে দিই যে দেখো যে ইতিমধ্যেই আমাদের প্রতিনিধি মোহন রয়েছে, সৈকত রয়েছে এবং রয়েছে এলিনা। আমরা লাগাতার রিপাবলিক বাংলায় আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরছি। এই মুহূর্তে আমি রয়েছি তাপস রায়ের বাড়ির সামনে। রাজ্যের হেভিওয়েট নেতা, শাসক দলের হেভিওয়েট নেতা এবং বরানগরের বিধায়ক তিনি। পুরসভার নিয়োগ দুর্নীতির জন্যই মূলত তার বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা সকাল 6:30 থেকে লাগাতার একটানা তল্লাশি চলছে। শাসক দলের হেভিওয়েট নেতা এবং প্রভাবশালীও বটে, সেই জায়গা থেকে একাধিক বিষয় উঠে আসছে এই মুহূর্তে। টাকার বিনিময়ে যে পুরসভায় নিয়োগ হয়েছে, সেই বিষয়টা কোথাও গিয়ে উঠে এসেছে। যিনি পুরসভার বরানগর পুরসভার যিনি চেয়ারম্যান অপর্ণা মল্লিক, তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার কাছ থেকে নথি নেওয়া হয়েছে। বরানগর পুরসভাতেও তল্লাশি চালিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা। মনে করা হচ্ছে সেখান থেকেই যে নিয়োগের দুর্নীতি পুরসভায় যে নিয়োগের দুর্নীতি, তাই জানতে চাইছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে এবং প্রভাবশালীদের কাছ থেকে নাম গিয়েছে, সেই জায়গা থেকে এই গোটা তদন্ত প্রক্রিয়া শুরু হয় এবং সেই জায়গা থেকেই তাপস রায় কোনোভাবে জড়িত কিনা, টাকার বিনিময়ে তিনি চাকরি দেওয়াতে যুক্ত কিনা, সেই গোটা বিষয়টা ইডির তদন্তকারী আধিকারিকরা তারা জানতে চাইছেন। এবং সকাল থেকে যে প্রস্তুতিটা আমরা দেখছি, যেখানে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন। শুধুমাত্র তাপস রায়ের বাড়ির সামনেই নয় এবং এরই পাশাপাশি বিভিন্ন জায়গাতেই এই তল্লাশি চলছে। আমরা একবার আপনাদের শোনাবো দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়, তিনি কি বলছেন শুনুন। এগুলো আরো বাড়বে, ইলেকশন যত এগিয়ে আসবে তত তৃণমূলকে বিব্রত করার জন্য, তৃণমূল নেতৃত্বকে, আঞ্চলিক নেতৃত্বকে বিব্রত করার জন্য, বা যাদের টিকিট পাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে উত্তপ্ত করার জন্য এগুলো হবে, কিছু করার নেই, আরো বাড়বে। দুবার প্রথম গেছে 2 দফায়, দুজন আমাকে জেরা করেছে, প্রায় একই প্রশ্ন করেছে আমার কাছ থেকে। আমার পার্টি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বা তাকে স্পর্শ করতে পারে বা তাকে আহত করতে পারে এমন কোনো কথা পেতেই পারে না, এবং সেটা আমার দ্বারা কোনোদিনই সম্ভব হবে না। এই পাঁচু রায়ের বক্তব্য আমরা শুনলাম। এবার আপনাদেরকে একবার শোনাই তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন তিনি কি বলছেন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন শুনুন। লোডশেডিং এ জেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি প্রত্যেকবার হুমকি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন এবং প্রেডিকশন করছেন যে কবে কোথায় কার বাড়িতে ইডি সিবিআই রেড হবে। 30শে ডিসেম্বর সম্প্রতি আমরা দেখলাম বসিরহাটে গিয়ে তিনি হুঙ্কার দিলেন, তারপর 5 তারিখ দেখলাম কি ঘটনা ঘটল।
এটা পরিষ্কার প্রমাণিত যে স্থানীয় বিজেপি নেতাদের কথায় এবং দিল্লির বিজেপির অঙ্গুলি হেলনে এবং ইঞ্জিনিয়ারিংয়ে এখানে ইডি সিবিআই রেডটা এক্সিকিউট করছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অথচ তার নাম সিবিআই এর এফআইআরে আছে। ঢোকাচ্ছে টিভি ক্যামেরার সামনে তাকে টাকা নিতে দেখা গেল, অথচ তার কেশাগ্র কেউ স্পর্শ করছে না, তাকে নিয়ে তদন্ত। সকাল থেকে একটানা কভারেজ রিপাবলিক বাংলায় আমাদের একাধিক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন। এলিনা, সৈকত, মোহন, অনুপম, তোমাদের সকলকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই টানা খবরে আমরা থাকবো। থাকুন রিপাবলিক বাংলা।